আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তো আমি আপনাদের কাছে ছোট একটি ভিডিও দিচ্ছি, যদি দেখতে থাকুন আপনারা। গাইস, আমি আছি এখন চান্দিনা উপজেলা রোড। তো আমার তো আজকে ভাড়া হয়নি, তো আমি গাড়িটাকে গ্যারেজের দিকে নিয়ে যাচ্ছি। তো চান্দিনা উপজেলা রোডে, হাইওয়ান রোডে দেখুন এর দৃশ্য কি দারুণ, যা মনোমুগ্ধ ছাড়িয়ে যায়। যদি সন্ধ্যা গড়িয়ে আসে তাহলে দেখা যায় যে পাখির চড়ুই পাখি হয়েছে, কিছু দেখাও যাচ্ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। মানে কিচির মিচির শব্দ খুবই ভালো লাগে, দেখতে থাকুন। খুবই একটা দারুণ জায়গা, পাখিগুলো ঘুরছে, ছোট ছোট, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, তো খুবই ভালো। এইদিকে একটা গ্যারেজ আছে, গাড়ি কাজ করাইতেছে। দারুণ ভিডিওটা, দেখতে থাকুন। এই পাশে আরও দেখতে থাকুন, এশিয়া ট্রান্সপোর্ট। খুব ভালো লাগছে। তো আমি তো গতকাল ভাড়া মারছিলাম মধুসাইর থেকে আদমশাহ, কিন্তু আজকে একটা ভাড়াও হয়নি, স্ট্যান্ডে বসেছিলাম। তো চিন্তা করলাম যে আজকে যখন ভাড়া হলোই না, তাহলে একটা ভিডিও বানিয়ে আস্তে ধীরে গাড়িটা নিয়ে গ্যারেজে চলে যাই। তো আপনারা দেখতে থাকুন, এই সেই দারুণ। এই জায়গাটা হচ্ছে কাঠের পোল, তো ইউটার্ন নেওয়া যায়। তো আমি সামনে থেকে ইউটার্ন নিয়ে রং সাইডে ঢুকতে হবে, কারণ রং সাইডে ঢোকার কারণ হচ্ছে আমি যে জায়গায় যাব ওই জায়গার এই রোড বন্ধ, তাই আমি রং সাইড যাব। এই স্টারলাইন এশিয়া এমন এক গাড়ি, মানে কাউকে পাত্তাই দেয় না, নিজে নিজেই মানে নিজেকে অনেক কিছু মনে করে থাকে। এই সেই জায়গা চায়না ক্যাম্প, মানে এই ক্যাম্পে ওই যে রোড নির্মাণের যত যাবতীয় জিনিস আছে তা এদিকে করে থাকে। তো আমি এখন ইউটার্ন নেব, রং সাইড ইউটার্ন। তো দেখতে থাকুন। এখন কিন্তু আমি আছি রং সাইড তো আর আস্তে চালাতে হবে, কিন্তু খুব সতর্কতার মধ্যে। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা। কেমন লাগে আমাকে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন। আমি কিন্তু রং সাইড আছি, দেখুন আমি জীবনের ঝুঁকি নিয়ে আসলে যাচ্ছি। খুবই একটা করুণ ইতিহাস, রং সাইড। তো দারুণ একটা জায়গা, দেখতে থাকুন। হয়তো অনেকে মনে করছে যে আমি দুষ্টুমি করছি, কথাটা কিন্তু সত্যি সত্যি বললেও কিছু করার নাই, সবাই তো করে। তো আমি প্রায় সময় এদিক দিয়ে রং সাইডে যাই, আর 1/1 রোডে তো মোবাইল হাতে নেওয়াই নিষেধ, ভাগ্যক্রম পুলিশ নেই। এই যে চায়না ক্যাম্প বললাম না, এখানে কিন্তু পুলিশ সব সময় চেকপোস্ট বসায়। তো শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর এই এখানে চেকপোস্ট বসে না। একটা দারুণ ভিউ দেখুন, এই ভিউটা কিন্তু খুবই ভালো, মনোমুগ্ধকর।
আসলে দেখুন জৈন্তা গাছ সিস্টেমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। আসলে প্রকাশ্য না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কেমন লাগতেছে। তো গুমুরা রাস্তার মাথা চলে আইছি, এখন আমি যাইতে হইব ডান দিক। এখন ডান দিক যাবো, অনেক জীবনের রিস্ক একটা ঝুঁকি নিয়ে ভিডিওটা বানাইছি। ভিডিওটা যদি সুন্দর লাগে অবশ্যই যেন একটি লাইক থাকে আশা করি। তো 1/1 রোড বাই টাটা, এদিকে অনেক অটো রিক্সা আছে। খুবই ভালো একটা ভিডিও। আমি যাইতে হইব এখন রাড়ির চর, গাড়ির গ্যারেজ যেই দিকে সেদিকে যাইতে হইব, কিছু করার নাই। তো দেখতে থাকেন রাস্তার যে অবস্থা চান্দিনা থানা, দেখবেন দেখামো। এই যে বাচ্চারা বল খেলে, মোটামুটি ভালোই, খারাপ না। দেখুন কিছুটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এখন আমি যাবো হাতের ডাইনে। হাতের ডাইনে যাইতে হয়েছি, খুবই একটা কঠিন এবং কি একটা জটিল রোড। এই গাছটা দেখুন, আমার কাছে খুবই একটা ভালো লাগে। গ্রামীণ দৃশ্য তো খুবই দারুণ লাগে। এই যে দেখুন এইখানকার দৃশ্যটা। আমি তো গ্রামের রোডে ঢুকে গেছি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আমার কাছে ভালো লাগতেছে এই সেই দৃশ্য। আমি যখন ড্রাইভ করি আমি প্রায় সময় ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা একটু জটিল, কারণ রং সাইড তো, এই জন্য একটু ভেজাল হয়ে গেছিল আর কি। দেখুন না, দারুণ এক ভিডিও। সামনে বাচ্চা পোলাপান, তারপর বড় পোলাপান, পেছনে একটা বাচ্চা, সামনে দুজন বড় মানুষ আছে, আসতেছে, মানে বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি। এদিকের দৃশ্যটা দেখুন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে, খুব 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 ভালো লাগতেছে। এদিকের দৃশ্যটা দেখুন, এই যে আমার কাছে দারুণ লাগে। সূর্যটা দেখা যায় না, মানে এরকম একটা অবস্থা, মানে আমি দেখতে পাই ক্যামেরার মধ্যে উঠতেছে না আর কি। এদিকের জনপদ, সামনে একটা ট্রাকটা সাইড দিলাম। এতটুকু চিপা রোডের মধ্যে মানে সাইড করা যায় যদি মানে এরকম মানে অনেক ভালো একটু জায়গা থাকে। সামনে করুণ অবস্থা, এই অবস্থার মধ্যে কিভাবে যে গাড়ি আসলে তো সাইড করতে আমার খুবই কষ্ট হয়, অন্য ড্রাইভারদেরও কষ্ট হয়। এদিকের এই বনাজি গাছটা কবরস্থানের মধ্যে, কিন্তু তারা পরিষ্কার করে না কেন তা আমি নিজেও জানি না। এখন আমি ঢুকে গেছি বাড়ির ভিতরের দিক, যে রোড আমার গ্যারেজ, সেই দিকে আমি যাইতেছি। হিন্দুপাড়া আর কি, এই সেই জায়গাটা হচ্ছে হিন্দুপাড়া, কিন্তু রোডটা একদম চিপা হলেও সমস্যা নাই। ওই যে গ্যারেজ রোড বন্ধ তো, তাই মেন রোড দিয়া
এদিকে আসলাম, দেখুন তো কেমন লাগে। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো। এদিকে আরো আছে জঙ্গল। আগে আগে হর্ন দিতেছি, কারণ যদি হর্ন না দেই তাহলে কিন্তু গাড়ি ঢুইকা যায়, আর গাড়ি ঢুইকা গেলে বললাম না চিপা রোড। সামনে থেকে একটা হাই এক্সাইসে, তার পেছনে একটা ছোট জ্যাক গাড়ি ছিল। তো আমি সেদিকে চিপা রোডে ঢুকাই দিছি, তারপর তারা চলে গেছে। তারপর আমি গাড়ি ঘুরে আবার আসতেছি। এত একটা চিপা রোড যাওয়াই অসম্ভব। আর রোড তো দেখতেছেন আপনারা, কি যে অবস্থা রোডের। দারুণ একটা রোড। দেখুন চান্দিনা বাজারের কি অবস্থা, এই রোডের কি অবস্থা দেখছেন। দাঁড়ান আমি দেখাইতেছি আপনাদের। এই যে দেখুন, আচ্ছা এই যে কাদাটা, এই যে এই কাদাটা, এই ঠিক এই দৃষ্টার কাদাটা, এই যে আমি গ্যারেজ রোড চলে এসেছি রাড়ির চর। এই জায়গার নাম হচ্ছে পাঁচরঙ্গির পোল। তো আমি জায়গা মতো চলে এসেছি। সামনে ডান দিক যাবো, ডান দিক গিয়ে সামনে আমার গ্যারেজ। এই যে এখানে রিক্সা কাজ করাইতেছে মুরব্বি, খুবই ভালো, প্রায় সময় দোকান খোলা থাকে। এখানে একটা প্রাইভেট কার দাঁড়ায় রয়েছে, দেখতেছেন হয়তো। আর আমি যেমন হাতের ডাইনে সিএনজি আছে, অটো আছে। দেখতেছেন দেখতেছেন আমি এই রুটে আসতাম থানার কাছ থেকে, কিন্তু রাস্তা বন্ধের কারণে রোড কাজ করাইতেছে, এই রোডটা কাজ করাইতেছে, সেই জন্য আমি এই রুটে আসা। সূর্য দেখা যাইতেছে এদিক থেকে, দেখুন। এই যে আমার গ্যারেজ সামনে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট। তার আগে আমি আপনাদেরকে আমার গ্যারেজটা দেখাই। এই সেই গ্যারেজ আমি দেখাবো আপনাদেরকে, যেহেতু বলছি অবশ্যই দেখাবো, দেখতে থাকুন। এই সেই গ্যারেজ, গ্যারেজের গেট। এই গ্যারেজটাই, ওই সাদা গাড়িটা হচ্ছে আমাদের কোম্পানির আর একটা গাড়ি। তো আজ এখানে গাড়িটা আমি রাখবো। এই যে আমার গাড়িটা হচ্ছে এটা, তো আমি এদিকে রাখবো, ভিতরে ঢুকবো। খুলতে অনেকটা কষ্ট হয়, হাতের ঠেলা দিয়ে খুলতে হয়। এই সেই কোম্পানির কালো গাড়ি, সাদা গাড়ি। ইতিমধ্যে আমি গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে নিয়েছি। তো এই যে আমার গাড়ি কালোটা, এই কালো গাড়িটা আমার। আর এই গাড়িটা হচ্ছে আমার কোম্পানির গাড়ি, একই মালিকের দুটি গাড়ি। তো উনি আমার আগেই গাড়ি গ্যারেজে রেখে চলে গেছে, ওনারও ভাড়া হয়নি। তো আমি একটু লেট করছিলাম, দেখছি যে ভাড়া হয় কি না। তো আজকে ভাড়া হয় নাই। তো আসসালামু আলাইকুম।